অনেকটা সকালে থাকায় আমাকে অনেক ভোরে ঘর থেকে বেরিয়ে যেতে হয়েছিল। লোকেশন ছিল কলকাতা। আমি সময় মতো পৌঁছেই একটু রেস্ট নিয়ে মেকআপটা স্টার্ট করে দিই। সকালের মেকআপ বেশি হেভি জিনিসটা ভালো লাগে না, তাই সিম্পল সাটেলের মধ্যে রেখেছি। ব্রাইডও এটাই ডিমান্ড করেছিল। ব্রাইড যেমন যেমন চেয়েছিল আমি সবটা সেরমই করার চেষ্টা করেছি। এই লুকটাতে মুকুটটা নিয়ে আমাদের একটু প্রবলেম হয়েছিল, তো শেষ মুহূর্তে আমাদের মুকুট ছাড়াই লুকটা কমপ্লিট করতে হয়। যাদের সামনে বিয়ে তোমরা এখনো মুকুট কেনোনি, কিনবে, তারা হার্ট শেপের মুকুটটাকে অ্যাভয়েড করে রাউন্ডের দিকে যেও। আর চেষ্টা করবে ওই মুহূর্তে মুকুটটা কেনার সময় মুকুটটা একবার মাথায় পরে দেখে নেবে যে কেমন লাগছে, যে মাথায় ঠিকঠাক বসছে কিনা, তোমার ফেসের সাথে যাচ্ছে কিনা, এগুলোও দেখে নেবে। এখানে লুকটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। মুকুটের কথাটা তো আমি শেয়ার করলাম। এখানে ব্রাইডের জুয়েলারিটা আমার পার্সোনালি মনে হয়েছে যে লুকটার সাথে যায়নি, বাট ব্রাইড সেটা ক্যারি করতে চেয়েছে, তার সেটা পছন্দ, তাই আমি আরো কিছু বলিনি, কারণ ব্রাইডের পছন্দটাই মোস্ট ইম্পর্টেন্ট। তারপর ব্রাইড অনুষ্ঠানে চলে যাওয়ার পর আমরা এখানে খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে নিই। ব্রাইডের যেহেতু হলদিরও বুকিং ছিল এবং অনেকটা লেট হয়ে যাওয়ার পরও ব্রাইড যখন মেকআপের জন্য আসে না, তখন আমি তাকে কল করি বারবার, যে আমি বলি যে তুমি যদি এখনো না এসে পৌঁছো, মেকআপের জন্য না বসো,